তুমি মাফ করে দাও গাজীপুর বাসীরে, মাফ করিয়া উঠাইবা আসরে। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিবা তুমি নিজ গুণে। আল্লাহ, এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। একদিন আমার সন্তান বলবে আমার মা নেই, বাবা নেই। অতএব আমরা সবাই কবরের যাত্রী। যে যে দল করেন না কেন, সবাই কবরে চলে যেতে হবে, ঠিক না বেটি? কবরের কথা চিন্তা করে মাহফিল গুলায় চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাঠে রাইখা বাসায় যাবেন। ওয়াজ দিয়া বড় কথা নয়, আমল করার নাম হলো বড় কথা। 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী দিঘির চালা নূরে মদিনা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে চীনের সুখানিয়া পূর্বপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 22-23 অক্টোবর 2024 আজকে সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ কাজীম উদ্দিন দেওয়ান কে, মাশাআল্লাহ। উদ্বোধক মোহাম্মদ মঞ্জুর হোসেন, প্রধান অতিথি। 15 বছর বেড়ায় মাহফিলে কোনোদিন প্রধান অতিথি হইতে পারে নাই। ঠিক কইছেন? বেটার বক্তৃতায় বুঝছি বেটার পেটটা ভরা কষ্ট। গত 2 বছর আগে, গত বছর বলে পালাই সোদের মতো বক্তব্য দিয়ে গেছে। আজকে দেখছেন খারাইয়া বেড়ায় 12 মিনিট বক্তব্য দিচ্ছে। বেজায় মাজায় কি জোর হয়ে বসে দেখছেন। তাহলে বোঝা গেল মাজায় জোর হয় যখন দল কোন রকম বাতাস পায়। আমলিকের সব চান্দুগুলো এখন পালান। আমরা জনগণ, আমরা ঠিকই আছি, কথা বল না কেন? তো আজকের মাহফিলে আপনাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হক, আপনাদের সভাপতি রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের বিএনপির। আপনাদের বিশেষ মেহমান যারাদের নাম আসছে, মুক্তার হোসেন সরকার সর্দার, ইমদাদ আক্তার হোসেন সর্দার, ইমদাদুল হক রতন, হাজী মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার, ইজ্জত আলী মেম্বার সহ অনেক মানুষ স্টেজের ডানে বামে বসে আছেন। সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আমার আগে যারা ওয়াজ করেছেন সবাই আমার থেকে এলেমে আমলে সর্বগুণে গুণান্বিত। আমি একটা নাখান্দা গোলাম, দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করেছি কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য। আপনারা যদি সময় দিয়ে শুনেন বলবো, আর যদি ওঠা বসা করেন আমি মনোযোগ করে বাঁধবো। শুধু একটা কথা, এরা এখন না শুনলেও যাইতে ধরে শোনাবো, শুনবো না? তোমার দাদার না আপনি শোন বল, উঠে দেখবি তো লুঙ্গিতে দিতে পারে। কার মা বিল ভাবছে? তুমি শুনতে না চাইলে ওটাই ধরে শোনো। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মাহফিলে যা রয়েছেন আপনারা আমাকে পেয়েছেন। গাজীপুর আসলে আমার বর্তমানে আনতে পারে না, আল্লাহ আনেন না। অনেক চেষ্টা প্রচেষ্টা করে আমার ভাই, আমারই বড় ভাই, বক্তৃতার জগতে এক সময় উনি ঝড় তোলা বক্তা এবং তাফসীর জগতে নক্ষত্র ছিলেন। হযরত আল্লামা হযরত মাওলানা পীরে কামিল শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী, যিনি মাহফিলে 11 বছর ধরে গেছে, বেড়ায় ওয়াজ করতে করতে দাড়ি মুছে হেনটা পাকায় হেলাইছে। ওটা ঠিক না বেটে? আমার আগে আর ওয়াজ করেছেন আজিজুল হক, নুরুল্লাহ আল হুসাইনি এবং
আপনাদের এই স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল উনিও কথা বলেছেন, কথা যা হওয়ার হয়ে গেছে, এখন বাকি আছে আমাদের আমল। আলোচনা যত সময় চলবে আমার দিক তাকায় থাকবেন, কোন দিক থেকে হাত ঘুরাবেন না। তার আগে আমি বলি, এই যে আমার গায়ে জামাটা দেখছেন, এই জামাটা আমি আবু বকরের বাড়ি থেকে কিনে নিয়ে আসছি 2 সপ্তাহ আগে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা মক্কার থেকে কেটে আনছি। আমি এখনো বাংলাদেশে আসার পরে বিলেট টানি নেই, একটা শ্বাসও দিইনি চুলের মধ্যে। এই দাড়ি মধ্যে একটু এই যে সাইজ করা লাগে, নাহলে কবেন অনুমানের মধ্যে দেখা যায় এটা করতাম না। কিন্তু এই দাড়ির মধ্যে বরকত আন, ওই যে উমরায় বসে থেকে আসছি এখনো লাগাই নেই। 1.5 সপ্তাহ হলো উমরার থেকে আসছি। আপনাদের এই ওয়াজটা উমরায় যাওয়ার মাত্র কয়েকদিন আগে আমি গ্রহণ করেছি। শুধু আপনাদের খেদমত আরজ করি, দুনিয়া যে যেভাবে আছেন না কেন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, ঠিক না বেঠিক? জোরে কোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে নিয়াত করছিলেন এবং ডিক্লেয়ারও দিয়েছিল। আল্লাহ কা দূর পাগল আর ছাগল, আমি দেব 45 মিনিট। মনে রাখবেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক কে? আমি আর কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথা মনে রাখবেন, নবীরাও যদি কোনো কথা আল্লাহর মাইন্ডে লেগে যেত, নবীদেরকে আল্লাহ ছাড়তো না। কিসের কার প্রধানমন্ত্রী, কিসের কার শেখ হাসিনা খালেদা, কিসের কার 2 টাকার পাত্তি নিতে পারা? এই পৃথিবীর সবচেয়ে বড় দাজালু এবং ডিক্টেটর স্বৈরাচার কি দেখছেন? পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফিরাউন। আল্লাহ যারা আস্তে কথা তো বলে যাওয়ার আগে লুঙ্গা বানাই গেল। পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফিরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার ছিল নমরুদ। তাদেরকে অবাচ্চিত করছে আর একটা বেঈমান, নাম তার আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, হুজুরের রক্তের চাচা আবু লাহাব। মানুষের নামের শুরুতে ব্যঙ্গ করা জায়েজ নাই, কিন্তু বেঈমানদের নামের শুরুতে ব্যঙ্গ করা ফরজ। শুধু একটা কথা শুনতে চাই, এই পৃথিবীতে যাদের নাম নিলাম এরা কি আছে? আরে উমরা যখন গেছি, আমার নিজের আপন বাতি যাও, আমার কাছে পড়ছে 5 বছর, ও আমার লগে উমরা সফরে ছিল 1.5 সপ্তাহ আগে। যখন কইছে ওই যে আবু জাহেলের কবর, বিশ্বাস যদি করেন রে, সে প্রায় 25 কেজি ওজনের পাথর করছে আবু জাহেলের মাথা, মাইরা উঠেছে। আমি এত নিষেধ করলাম, মারিস না মারিস না, মারা যায় নাই, দূর সাফা আর জীবনে আসিবে না, সে শয়তানদের মাইরে দিয়ে। ও যদি আমি পয়সা থাকতো এই পাথর কমারে মারতাম আমি। কিন্তু আমি তো জন্ম নিয়েছি বাংলাদেশে, ও যদি পয়সা থাকতো আমি মধ্যপ্রাচ্যে জন্ম নিতাম। বেঈমানকে নবী তো কবর দিছে, আর কবর দিতাম না, আর ফেরাউনের মতো আর পিছনে রাস্তা দিয়ে বাঁশ ঢুকে কারা করে দিয়ে দিতাম। কথা না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। কারণটা কি এত জিদ কেন? যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওই জামানার সবচেয়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিল আবু বকর। আমি যাদের নাম বলি দেখেন, তারা কি ছোটখাটো আলেম না অনেক বড় আলেম? 1 নম্বরে বড় আলেম ছিল আবু বকর, বড় আলেম ছিল ওমর, হযরত হুযায়ফা। এই বড় বড় আলেমদের বিরুদ্ধে এই বেঈমান আবু জাহেল ষড়যন্ত্র করেছিল, এমনকি নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য করেছিল। কথা বলেন না কেন? এখন কোনটা আছে না চলে গেছে? বরং উতবার কবর যেখানে, বদরের মাঠ, উতবা, সায়বা, মুগীরা, বড় বড় শয়তানদের কবর যেখানে, যে খেজুরি বাগানের মধ্যে এদের কবর, আপনি জানেন না?
হাজিরা যায় সেখানে প্রস্রাব করে, পাথর মারে, জুতা মারে। আর যেখানে 14 জন সাহাবী ঘুমাই আছে বদরের প্রান্তরে, ওখানে দাঁড়ায় চোখে পানি আসে না, জোর করে পানি আনে। এখানে তো সবকিছু বোঝা যায়। কথা বল না কেন বাজান? আমার আল্লাহ কি বলে শোনেন, যে বান্দা তুই কয় টাকার ক্ষমতার মালিক, দেখ আমি কত ক্ষমতার মালিক। তাই শোন, আমি আয়াতগুলো পড়বো। আল্লাহর ওয়াজ, কিন্তু এটা আল্লাহর ওয়াজ, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ওয়াজ না। উনি ওনার নিজের ওয়াজ উনি নিজে করতেছে। শোনেন কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহু আকবার বলবেন, জীবনে হারানো হবে না। আল্লাহু আকবার কইবে যখন তোমার দলের লোকে ডাক দেয়, তখন জোরে জোরে চিল্লাইবা। কোরআনের মাজমায় চিল্লাবা না, হাড়ের লোক হইয়া এঙ্গা হয়ে ঘুরবা। রেডি? শোনেন কি কয় আল্লাহ, আরো কি বলে তার নামের সম্পর্কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরপরে কি বলে শোনেন, দেখ আমি কত বড় একটা বাদশা। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن আমি এমন একজন বাদশা, আমার হাতে মরণ, আমার হাতে জীবন। সাইরা দিছি তো 2 দিনের লেগে সিনিয়া সুখানিয়া সাইরা দিছি সিনিপুর দেই বগা বগা তুই করস। কথা বল না, আমি কই নাই, কোরআনের কথা। সূরা নূর, ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম সাইরা দিছি কয়দিনের লেগে তুই করস। ইন্টারভিউ পরীক্ষার হলে সাইরা দিছি আহসানু আমালা, যার আমল সুন্দর হবে তার ডাইন হাতে একটা কাগজ ধরাই দেব কবরে রাখার সাথে সাথে। তো সিনের সুতা নিয়ে কবরস্থানে রাখার আগে ওই ঈদগাহ মাঠে যখন জানাজা হবে তখনই তোর একটা কাগজ ধরায় কমু, তোর কপাল ভালো না খারাপ। কথা কথা দেখবেন অনেক মানুষের জানাজা এখানে হয়, এই ঈদগাহ মাঠে হয় না? কথা বলেন না কেন? সাবেক চেয়ারম্যানের হইলো, এই যে আক্তার ভাই জানাজা হইলো, লোক আসবে, বিএনপির লোক বেশি আসবে, আওয়ামী লীগ লোক কম আসবে। আবার আওয়ামী লীগের একজন মরবে, যদিও পালায় যায়, দেখবে নেতাটা মলে ঠিক আয়া করবে। মনে রাখবেন এই রেজাল্ট এই মাঠের দিকে হয়ে যাবে। জানাজা করে যাওয়ার সময় দোকানে দূর শয়তান মরছে, এলাকা শান্তি হয়েছে। যদি কেউ মরার পরে আলহামদুলিল্লাহ বলে, মনে রাখবেন ওর জন্য জাহান্নাম হচ্ছে। এই মাসলা ভালো করে বুঝেন, সবই তো আল্লাহর বান্দা। ফেরাউনও আল্লাহ বানাইছে, মুসারও আল্লাহ বানাইছে। কি মিথ্যা কইছে না সত্য কইছে? আল্লাহ যদি ফেরাউনরে ক্ষমতা না দিত, 400 বছর ক্ষমতা করতে পারতো? ও জবান দিয়ে বলতে পারতো যে আমার রব বলে আল্লাহ আমার ছেলে বড় খোদার কেউ নাই। তার মানে আল্লাহ যে আল্লাহ তা দিছে। নাউজুবিল্লাহ, ওর কাছে থেকে কইছো টাকা নেই দিকে। ফেরাউনের একটা উসুল ছিল, যখন পৌঁছাবাদের দত্ত খোদা কো এই যে 3 মাস বৃষ্টি হয় না, দেখছো ছাগল গরু মরে যেতেছে, বাড়িতে পানি নাই, গোসল করার মতো কিচ্ছু নাই, ফরজ গোসল করতে পারে না 1 সপ্তাহ। বললো গে
ঘুমাই 1 সপ্তাহ ফরজ গোসল করতে পারে, পানি নাই, পানি দাও। কি গজব তাই চিন্তা করে। ফেরাউন কয় যা কালকে পানি পা। আপনার জীবনে এত জোরে আল্লাহু আকবার কোনদিন কোন নাই, আজকে কইবেন এই মাঠে নিয়ে। রেডি? আল্লাহ যারা আল্লাহু আকবার জোরে করবে, তোমারে যারা বড় করবে, এগো তুমি ছোট রাখবা না, এগো তুমি বড় করে দিবা। এটা দুনিয়ার কাউকে বড় করে নাই, তোমার এখন করবে। রেডি আছেন তো? ইনশাআল্লাহ। পয়সা কালকে সকালে পানি পাবে, বৃষ্টি পাবে। আর বৃষ্টি করবা কে? ফেরাউনের নাম তো ফেরাউনের নাম, ওর নাম ছিল কায়কাউস। আর নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। এই প্রধানমন্ত্রী কি নাম কারো? উপাধি। ওই সিয়ারটার নাম প্রধানমন্ত্রী। 5ই আগস্টের পরে হাসিনারে কেউ আর প্রধানমন্ত্রী করবে না, যদি উপায় পাবে সাবেক। কথা বল না কেন? মনে রাখবেন ওই চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। এই যে চেয়ারম্যান, যতদিন চেয়ারম্যান ছিল ততদিন ওই চেয়ারটার নাম চেয়ারম্যান। হে নাই এখন কথা বল না কেন? ফেরাউনের নাম কিন্তু কোরআনে আল্লাহ ফেরাউনকে ডাক দিয়েছে। এই যে যত জায়গায় কোরআনে আল্লাহ ফেরাউনকে নাম দিয়েছে, এটা তার উপাধি বলে। ওর নাম ছিল কায়কাউস, আর বাপের নাম ছিল আগনুস, আর মার নাম ছিল খুরনুস। নাম তো জানো না মেয়ে? আর বাপের নাম কি? মার নাম কি? খুরুস না খুরনুস। আল্লাহ, নতুন করে একটা নাম জানলেন না? ফেরাউনের নাম কায়কাউস, বাপের নাম আগনুস। আরে কোন নাম? নাম কি? আগনুস। এই নামগুলা পৃথিবীতে কেউ রাখে না। আবু জাহেলের নাম পৃথিবীতে হিন্দুরাও রাখে না। এমনকি টনি বিলাই, টনি বেলেয়ার জানে কোন? ওই বিলাইরেও না কেউ রাখে না। ওই দেশেও তো আবু জাহেলের নাম রাখে না। টাকা নেই দিকে। তো এই আগনুস আর খুন্নুস এলোর বাপের নাম। এই বদমাইশ ছিল কবরস্থানের দারোয়ান। কবরস্থানের দারোয়ান বুঝেন না? কবরস্থানে পাহারা দিতে লাগলে সারাদিন সারা রাত, খাওয়াও ঠিক মতো পায় নাই। এই ফেরাউনের বাপ একদিন দারোয়ানের সভাপতির যা বলে, আমার পোলাটা চাকরি দেন। আপনারা জানেন সূরা তহর মধ্যে আসছে, ফেরাউনের চাকরি লইয়া এই কায়কাউস চাকরি লইয়া যাইয়া ওইখানে বসে ষড়যন্ত্র করলো এই দেশের বাদশাহী কেমনে নেওয়া যায়। আপনাদের জানা আছে বেঈমান ওই দেশের ফেরাউনের মাইরা ক্ষমতার মস্তকে বসলো। ক্ষমতায় থাকার জন্য দেখেন কোরআনে আল্লাহ কি বলে, যেদিন বদমাইশ শুনছে যে তোরে মারার জন্য একটা পুরুষ আসতেছে, পুরুষ তোরে শেষ করে দেবে, তোর ক্ষমতা চিরতর জন্য স্তব্ধ করে দিবে, এই খবর যখন ফেরাউন শুনতে পাইছে, 1-2 হাজার না 1,25,000 মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলা হত্যা করেছে। কোরআনে আল্লাহ বলে, সূরা বাকারা, ও নবী মুহাম্মদ, ক্ষমতা ধরে রাখার জন্য শুনছে যে মুসা নামে একটা পোলা আইবো, মহিলার ভিতর না, মহিলা আমারে কেউ মারবো না, পুরুষের ভিতর থেকে একজন আনবে, নাম তার মুসা, আমার ধ্বংস করে দিব। ফেরাউন গর্ভবতী 1,30,000 মহিলার পেট কেটে বাচ্চা হত্যা করছে ক্ষমতায় থাকার জন্য। পারছে? জোরে কর, আরো জোরে। পারছে? টাকা নেই। এমনকি পয়সা থাকার লাগে, ক্ষমতা ধরে রাখার লাগে এই বদমাইশ যেদিনকে তার ভাড়া করা আলেম গুলা বললো যে আজকে সকালেই কিন্তু মুসা আইতাছে, সঙ্গে সঙ্গে ফেরাউন 1-2 হাজার না, হাজার হাজার পুলিশ বাহিনী একটা বাড়িতে ঘেরাও করে রেখে দিয়েছে। কারণ এই ঘরের মধ্যে ফেরাউন জানতে পারছে মুসা জন্ম নিবে। ওবাজান ঠিক সুনির্দিষ্ট টাইমে আল্লাহর হুকুমে মুসা পরা পাহাড়ের ভিতর দায়া করছে। জোরে 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 জোরে।
বাসান এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা চলে আসছে গো বাবা। ভাড়া করা আলেমদেরকে সকাল 10টায় ডেকে ডেকে বলে, ওই ঘরের ভিতরে মুসার জন্ম নেওয়ার কথা ছিল, আসছে কিনা দেখো। রাত 3টায় এত পাহাড়ের ভিতর দিয়ে এত চিতা কোবরা পুলিশ র্যাব এর ভিতর থেকে কেমনে এলো মুসা? ওই যে আমি আবার পড়তেছি, শুধু 3টাতে তাফসীর করে বেঁধে দিব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জীবনের মালিক আমি, মৃত্যুর মালিক আমি। আমি দেখতেছি কে ভালো করো আর কে খারাপ করছো। বাজানে বা চোখের পানি ফেলায় কাঁদবা।